আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ১৭তম শিক্ষক নিবন্ধন স্কুল ও সমমান পরীক্ষার ইংরেজি অংশের ২৬ থেকে ৫০ নং প্রশ্নের সঠিক উত্তর ও সহজ ব্যাখ্যা। বলে রাখি, আপনি যদি নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে এই ভিডিওটি নিশ্চিতভাবে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুরু করা যাক। ইফ আই হ্যাড ট্রাইড অ্যাগেইন পরবর্তী অংশে কী বসবে? ইফযুক্ত বাক্যে যদি হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকে বা ভার্বের ৩ নম্বর ফর্ম থাকে তাহলে পরের অংশে যেটি বসে সেটি হচ্ছে কুড হ্যাভ এবং ভার্বের ৩ নম্বর ফর্ম বসে। তো সেটা যদি লক্ষ্য করি আমরা তাহলে আমরা দেখব ১ নম্বরে উড হ্যাভ নাই, ২ নম্বরে কুড হ্যাভ আছে এবং ভার্বের ৩ নম্বর ফর্মও আছে। সুতরাং এটি উত্তর হতে পারে বাকিগুলো দিকে। আই কুড সলভ, কুড হ্যাভ নাই এখানে, এটা হবে না। তাহলে আই কুড হ্যাভ সলভ আছে এখানে, শুধু ভার্বের ৩ নম্বর ফর্ম নাই। সুতরাং আমাদের উত্তর হচ্ছে খ। আজকাল নারীরা জীবনের সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি ইংরেজি কী হবে? তাহলে আজকাল হচ্ছে নাও ইট ইজ। আর জীবনের সর্বক্ষেত্রে ইংরেজি কি? একটু জীবনের সর্বক্ষেত্র মানে অল স্পেয়ার ইন লাইফ। সেটা যদি লক্ষ্য করি তাহলে আজকাল অল স্পেয়ার ইজে আছে এখানে, কিন্তু আজকাল ইংরেজি এখানে নাই। ক নম্বরে ২ নম্বরে আছে নাও ইট ইজ আছে। আজকাল ইংরেজি ওমেন্স আর প্লেইং ইম্পর্টেন্ট রোল এভরিহোয়ার না হয়, এটা হওয়ার দরকার ছিল জীবনের সর্বক্ষেত্রে ইন অল স্পেয়ার অফ লাইফ। আচ্ছা, ক নাম্বার লক্ষ্য করি ওমেন আর প্লেইং মোস্ট ইম্পর্টেন্ট রোল ইন অল স্পেয়ার অফ লাইফ আছে, কিন্তু নাও ইট ইজটা নাই এখানে। ঘ নম্বরে দেখি নাও ইট ইজ আছে, ওমেন আর প্লেইং ইম্পর্টেন্ট রোল ইন অল স্পেয়ার অফ লাইফ। তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর, কারণ হচ্ছে এখানে এই সেন্টেন্সটি বাংলা বাক্যটির সঠিক সব শব্দের ইংলিশ চলে এসেছে। আই ফ্যান্সি আই টার্ন ট্রেপেল পেল। তাহলে এখানে টার্ন অর্থাৎ এটি রাইট ফর্ম অফ ভার্বস আর কি, যেটাকে আমরা বলি যে ভার্বের কোন ফর্মটা এখানে বসবে সেটি বসাতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, আই ফ্যান্সি অথবা আই উইশ ইত্যাদি থাকলে পরবর্তী অংশে ভার্বের পাস্ট ফর্ম বসে। তাহলে ভার্বের পাস্ট ফর্ম যদি বসে আমরা দেখব যে এই শুধু সিম্পল পাস্ট ফর্ম আছে শুধু কতে, সিম্পল কন্টিনিউয়াস এটা পাস্ট পারফেক্টে চলে গেছে। সুতরাং আমরা উত্তর ধরব ককে। হি ফেল ড্যাশ আ ট্রাপ মানে হচ্ছে একটি ফাঁদে পড়ে যাওয়া। তাহলে ফল ইনটু এ ট্রাপ একটি নির্দিষ্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর কি। সুতরাং এখানে ফল ইনটু হবে, আনসার হচ্ছে ক। ফল ইনটু, হি ফেল ইনটু ট্রাপ। আইড রাদার ডাই শূন্যস্থানে কী বসবে? তাহলে উড রাদার এর পরে তুলনা বোঝাতে দেন বসে। তাহলে দেন যুক্ত আছে হচ্ছে ক এবং খ, একটু মনে রাখতে হবে। এই যে দেন এই শব্দের অর্থ হচ্ছে তখন, এটি কিন্তু আমাদের উত্তর না। আমাদের উত্তর হচ্ছে এই দেন, কারণ হচ্ছে এটি হচ্ছে ফরম্যাটের সেন্টেন্স ফরম্যাটের দেন। তাহলে আমাদের উত্তর হচ্ছে খ এবং সেন্টেন্সটি হচ্ছে আই উড রাদার ডাই দেন বেগ। ভিক্ষা করার চেয়ে বরং মারাই যাব। দ্য প্রিন্স হ্যাজ নো অ্যাম্বিশন ড্যাশ দ্য থ্রোন। তার মানে সিংহাসন, মানে প্রিন্সেস সিংহাসনে যাওয়ার উচ্চাকাঙ্ক্ষা বা অ্যাম্বিশন নাই। তাহলে এই অ্যাম্বিশন একটি এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে অ্যাম্বিশন ফর, মানে হচ্ছে কোনো কিছু উচ্চাকাঙ্ক্ষা বা পাওয়ার তীব্র ইচ্ছা। তাহলে অ্যাম্বিশন ফর বলবে এখানে। আমাদের উত্তর হচ্ছে ঘ। হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ওয়াইস। তাহলে আমরা জানি ওয়াইস মানে হচ্ছে জ্ঞানী, এটি অ্যাডজেক্টিভ একটি শব্দ। এর নাউন ফর্ম কোনটি? এর নাউন ফর্ম হচ্ছে উইজডম, খ, মানে যার অর্থ হচ্ছে জ্ঞান বা প্রজ্ঞা। আপস অ্যান্ড ডাউনস মিনস, আমরা জানি আপস অ্যান্ড ডাউনস হলো একটি ইংরেজি ইডিয়ম যার অর্থ হলো উত্থান পতন। উত্থান পতন বোঝায় যে নিচের অপশনগুলো তার মাঝে আছে ঘ, এটা হচ্ছে রাইজ অ্যান্ড ফল, উত্থান পতন বোঝাচ্ছে এটাই। তার উত্তর হচ্ছে আমাদের ঘ। দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড স্ট্রং। তাহলে স্ট্রং এর ভার্ব কোনটি? স্ট্রং আমরা জানি যে এটি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, স্ট্রং মানে শক্তিশালী অ্যাডজেক্টিভ। তারপরে আমরা যদি স্ট্রেংথ দেখি এটি হচ্ছে নাউন, শক্তি। স্ট্রং তো আমাদের বললাম যেটা অ্যাডজেক্টিভ। এই স্ট্রেংথেন শব্দটি হচ্ছে স্ট্রং শব্দের
ভার্ব শব্দ, এই যে ইএন যুক্ত করে এটাকে ভার্ব করা হয়েছে। এটি আমাদের উত্তর। তিনি সৎ লোক ছিলেন, তাই না? তাহলে যদি আমরা একটু লক্ষ্য করি যে এটি আসলে বাংলায় লেখা, ইংলিশে যে ট্যাগ কোশ্চেনগুলো আমরা করি সেই ট্যাগ কোশ্চেনগুলো। তিনি সৎ লোক ছিলেন, এটি পজিটিভ, এবং এটারে ট্যাগ কোশ্চেন হয় নেগেটিভ। তো সেটি ইংলিশটা কোনটি হবে সেটা আমরা দেখব। তাহলে পরের অংশ অবশ্যই নেগেটিভ হবে। তিনি সৎলোক ছিলেন, হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান, হি ওয়াজ, সৎলোক ছিলেন অনেস্ট ম্যান, তাহলে ট্রুথফুল নয়, অনেস্ট ম্যান, হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান, ডিড নট হি, এভাবে নয়, এটা ওয়াজ যেহেতু আছে তাহলে ওয়াজন্ট হবে, ওয়াজন্ট আছে হলো আমাদের ঘতে, এই যে ওয়াজেন্ট হি, তাহলে হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান, ওয়াজেন্ট হি, আনসার হচ্ছে ঘ। যেটা বলছিলাম যে প্রথম অংশে যদি পজিটিভ হয় ট্যাগ কোশ্চেনে যায়, এই নেগেটিভ হবে কি আগের অংশের অক্সিলিয়ারি ভার্বকে নট যোগে। দ্য সিনোনিম অফ ইনক্রেডিবল, এই ইনক্রেডিবল মানে হচ্ছে অবিশ্বাস্য। তাহলে অবিশ্বাস্য অর্থ নিচের আর কোনটি আছে সেটি আমরা দেখব। যে এই যে অবিশ্বাস্য, বা এই যে একটা শব্দ আছে আনথিঙ্কেবল, ইনক্রেডিবল এবং আনথিঙ্কেবল। আনথিঙ্কেবল শব্দের অর্থ হচ্ছে ওই একই অর্থ, অর্থ হলো অবিশ্বাস্য বা কল্পনাতীত আমরা যে বলি বাংলায় সেটা। আর কল্পনাতীত মানে হচ্ছে অবিশ্বাস্য। তো যাই হোক, আমাদের উত্তর হচ্ছে খ। দ্য অ্যান্টোনিম অফ অনারারি ইজ, অ্যান্টোনিম মানে এবার বিপরীতার্থক শব্দ, অনারারির বিপরীতার্থক শব্দ বলতে পারে। তাহলে অনারারি শব্দের অর্থ হলো যে কি অবৈতনিক, মানে নির্ধারিত বেতন ব্যতি রেখে যে সম্মানসূচক পদ প্রদান করা হয় তাই হচ্ছে অনারারি। আর আর এখানে আছে গতে আছে স্যালারিড, স্যালারিড মানে হচ্ছে এমন ব্যক্তি যিনি নির্ধারিত বেতনের বিনিময়ে চাকরি করেন বা কোনো সার্ভিস দেন। তাহলে অ্যান্টোনিম যেহেতু আমাদের আনসার হবে অ্যান্টোনি, অনারারির বিপরীত হচ্ছে স্যালারিড। আচ্ছা, টু এন্ড এন স্মোক মিনস, টু এন্ড এন স্মোক এর অর্থ কি? টু এন্ড এন স্মোক আমরা জানি এটি একটি ইডিয়মস, যার অর্থ হলো যে এই ব্যর্থতায় পর্যবেসিত হওয়া। তাহলে ব্যর্থতায় পর্যবেসিত হওয়া কোনটি ধরা যায়? টু ক্রিয়েট ফায়ার, টু গো থ্রু সাফারিং, টু কাম টু নাথিং। এই যে গ নাম্বারে আছে টু কাম টু নাথিং মানে হচ্ছে কোনো কিছুই না হওয়া। তাহলে কোনো কিছুই না হওয়া আর হচ্ছে ব্যর্থতায় পর্যবসিত হওয়া একই অর্থ বহন করে। তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর গ। এখানে আসি, কালাম ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ সালাম, এটাকে করতে হবে কম্পারেটিভ। তাহলে অ্যাজ স্ট্রং, এই যে এইটা আছে অ্যাজ স্ট্রং অ্যাজ মানে এটা পজিটিভ আছে, এটাকে কম্পারেটিভ করতে হবে। তো যাই হোক, এখন কম্পারেটিভ করতে হলে কি আমাদের অবশ্যই স্ট্রংকে স্ট্রঙ্গার করতে হবে। তো স্ট্রঙ্গার অবশ্যই এটাতে আছে, সবগুলোতে স্ট্রঙ্গারই আছে। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে যে অ্যাজ ও অ্যাজ, অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ থাকলে কম্পারেটিভ করার সময় পরবর্তী সাবজেক্টের সামনে আসে। সামনে আসে মানে হচ্ছে এই যে সালাম সাবজেক্ট, এটা সামনে আসবে। তাহলে সালাম আছে সামনে, শুধু এই দুটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে। তাহলে এই দুটো আমাদের আনসার হবে না। তাহলে এখানে আসি যে সালাম ইজ নট স্ট্রঙ্গার দেন কালাম, আর আছে সালাম ইজ স্ট্রঙ্গার দেন কালাম। আমরা এই মূল যে সেন্টেন্সটা আছে এখানে লক্ষ্য করলে দেখব যে কালাম ইজ অ্যাজ স্ট্রঙ্গার অ্যাজ সালাম, মানে কালাম হচ্ছে সালাম যত শক্তিশালী তত শক্তিশালী। সুতরাং এই খতে লক্ষ্য করি যে সালাম ইজ স্ট্রঙ্গার দেন কালাম, তাহলে এটা সেন্টেন্সের মানে ওই যে বাংলা অর্থটাকে বা সেন্টেন্সের অর্থটাকে ভুল অর্থ নিয়ে আসলো, কারণ এখানে বোঝাচ্ছে হচ্ছে সালাম কালামের চেয়ে স্ট্রঙ্গার। সুতরাং আমাদের উত্তর হবে ক, সালাম ইজ নট স্ট্রঙ্গার দেন কালাম, যে সালাম কালামের চেয়ে শক্তিশালী নয়। যেটা আমরা বাংলায় ওখানে মানে মূল সেন্টেন্সে দেখলাম যে কালাম ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ সালাম। দ্য সিনোনিম অফ প্রুডেন্স, প্রুডেন্ট শব্দের সমার্থক শব্দ কোনটি? সিনোনিম। তাহলে প্রুডেন্ট মানে হচ্ছে কি, শব্দের অর্থ হচ্ছে বিচক্ষণ বা দূরদর্শী। তাহলে আমরা একটু দেখি, এই যে আনওয়াইজ মানে অজ্ঞানী, ইনসাইটফুল মানে হচ্ছে এই দূরদর্শী, এটাই। তাহলে ইনসাইটফুল মানে হচ্ছে দূরদর্শী। তাহলে প্রুডেন্টের সিনোনিম হচ্ছে ইনসাইটফুল।
উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ কান্ট সাকসিড, এটা কম্পাউন্ড করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, এই যে উইদাউট সাথে ভার্বের আইএনজি যদি থাকে, এই যে এরকম থাকে, তাহলে কম্পাউন্ড করার সময় এটাকে অর ব্যবহার করতে হয়। তাহলে অর আছে কোনটাতে? অর প্রথমটাতে অর নাই, তারপর দ্বিতীয়টাতে আছে ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান্ট, শুধু একটাতেই অর আছে, তাহলে সেটা হচ্ছে খ, এবং এটি আমাদের উত্তর। তাহলে ওভার ফ্লাড ইজ ওয়ান অফ দ্য ওর্স্ট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, এটাকে করতে হবে পজিটিভ। আচ্ছা, এটা কি আছে? ওর্স্ট আছে। ওর্স্ট মানে হচ্ছে সবচেয়ে খারাপ, মানে এটা সুপারলেটিভ আছে। তাহলে আমরা জানি ব্যাড, ওর্স, ওর্স্ট, এই তিনটি ফর্ম এখানে। তো এখন আমাদের নিয়ে আসতে হবে কি, ব্যাডে নিয়ে আসতে হবে। তো ব্যাড, ব্যাড কোথায় আছে? যেমন এই যে এটাতে ওর্স আছে, এটা চলবে না। ব্যাড আছে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ওয়ান অফ দ্য দিয়ে যদি সুপারলেটিভ থাকে, তাহলে ভেরি ফিউ দিয়ে এটা শুরু হবে সেন্টেন্সটা। সেটা হচ্ছে এই যে ভেরি ফিউ দিয়ে শুরু হয়েছে এটি। তাহলে ভেরি ফিউ প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি আর অ্যাজ ব্যাড, এই যে ব্যাড আসছে পজিটিভ, অ্যাজ ওভার ফ্লাড। তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। আমাদের উত্তর হচ্ছে গ। হোয়াট ক্যান নট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড, এটা প্যাসিভ আছে, এটাকে করতে হবে অ্যাক্টিভ। এখানে আমাদের উই সাবজেক্ট নিতে হবে, এবং এই যে ভার্বের যে প্যাসিভ ফর্ম আছে, এটাকে অ্যাক্টিভ ফর্ম করে দিতে হবে। তাহলে এটা যদি করি, তাহলে এটা হবে উই মাস্ট, এই বি এন্ডিওরটাকে এন্ডিওর করতে হবে। তাহলে উই মাস্ট এন্ডিওর কোথায় আছে? উই মাস্ট এন্ডিওর, এই যে এটা পাবো হচ্ছে উই মাস্ট এন্ডিওর আছে হলো গতে। উই মাস্ট এন্ডিওর হোয়াট উই কান্ট কিওর, মানে যেটা উপশম হবার নয়, সেটাকে আমাদের অবশ্যই সহ্য করতে হবে। লেট আস লাভ আওয়ার কান্ট্রি, সিম্পল করতে হবে। তাহলে লেট আস যুক্ত ইম্পারেটিভ বাক্যকে অ্যাসার্টিভ সিম্পল করার সময় উই শুড ব্যবহার করতে হবে সামনে। তাহলে উই শুড কোথায় আছে? উই শুড আছে আমাদের এটাতে আছে, এটাতে আছে, এবং পরের দুটোতে নাই। সুতরাং এই দুটো আমাদের অ্যান্সার হবে না। এই উপরের দুটোর মধ্যে একটা হবে। তাহলে সেটা কোনটি হবে? উই শুড, যেহেতু কতে আছে, মানে আমাদের এই মূল বাক্যটার ফ্লেভারটা হচ্ছে পজিটিভ, সুতরাং সিম্পল হোক আর যেটাই হোক, এটা পজিটিভই রাখতে হবে। কিন্তু কত এটা নট দিয়ে নেগেটিভ করা হয়েছে, এই জন্য এটা আমাদের অ্যান্সার হবে না। আমাদের অ্যান্সার হচ্ছে খ, উই শুড লাভ আওয়ার কান্ট্রি। নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড কমফোর্টেবল। কমফোর্টেবল আমরা জানি আরামদায়ক, এটি অ্যাডজেক্টিভ। তাহলে এটার নাউন ফর্মটা কী হবে? কমফোর্টেবলের নাউন ফর্ম হচ্ছে কমফোর্ট, মানে হচ্ছে আরাম বা স্বস্তি। আই লুক ফরওয়ার্ড টু রিসিভ আ লেটার ফ্রম ইউ। তাহলে এখানে কোন ভার্বটি বসবে সেটি বসতে হবে। এখন আই লুক ফরওয়ার্ড থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হবে, তাহলে হয়ে যাবে। এটা হচ্ছে আমরা পাচ্ছি কতে, হি ইজ সো ডাল দ্যাট ড্যাশ ড্যাশ ড্যাশ, এখানে এই ব্লাঙ্কে কী বসবে? তাহলে হি ইজ সো ডাল, মানে সে এত নির্বোধ যে, এখানে যেহেতু আন্ডারস্ট্যান্ড সবখানে দেওয়া হয়েছে, তার মানে অর্থটা হবে কি, যে হি ইজ সো ডাল দ্যাট, সে এত নির্বোধ যে সে বুঝতে পারে না। আচ্ছা, যেহেতু এখানে দ্যাট আছে, এর পূর্বে যে ইজ আছে, মানে প্রেজেন্ট আছে, তার মানে পরে যেও প্রেজেন্ট থাকবে। তো একটা জিনিস লক্ষ্য করবো যে এই যে এখানে ক্যানের পাস্ট ফর্ম আছে, এখানে ক্যানের পাস্ট ফর্ম আছে, তাহলে আমাদের এই খ হবে না, ঘও হবে না। তাহলে এখন থাকতেছে কি, ক এবং গ। কতে লক্ষ্য করি যে হি ক্যান আন্ডারস্ট্যান্ড এনিথিং, যে সে সব কিছু বুঝতে পারে। যে লোকটা ডাল, সে কীভাবে সব কিছু বুঝতে পারে? সুতরাং এটি আমাদের অ্যান্সার হবে না। তাহলে গতে আছে হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড এনিথিং, যে সে কিছুই বুঝতে পারে না। এটাই আমাদের উত্তর, যেটা অর্থ বা সব দিক থেকেই যাচ্ছে। আই হ্যাভ লেফট দ্য রুম বাট হি এন্টার দ্য রুম। এখন রাইট ফর্ম অফ ভার্বস আর কি। তাহলে এখানে মূলত কোন ভার্ব বসবে, তাহলে সেন্টেন্সটি সঠিক হবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করবো, এই যে এই পাশে ভার্বযুক্ত অ্যান্ড বা ডর ইত্যাদি যুক্ত বাক্যগুলোর প্রথম অংশে যেরকম ভার্ব থাকবে, পরের অংশ সেরকম ভার্ব হবে। আর সেরকম ভার্ব আমরা পাচ্ছি হচ্ছে গতে, হ্যাজ এন্টার্ড, আমাদের উত্তর হচ্ছে গ। দ্য ম্যান ইজ ড্যাশ হিজ সন্স ফল্ট।
দ্য ম্যান ইজ বোঝা যাচ্ছে যে তার সন্তানের অপরাধে লোকটা অন্ধ। তাহলে অন্ধ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ব্লাইন্ড টু, এটা হচ্ছে ক। দ্য ম্যান ইজ ব্লাইন্ড টু হিজ সন্স ফল্ট।